বছর পর এই প্রথম নাতনি মাটি পুড়ে উদয় হলো। পুরো আধার কার্ড দেখে নিয়েছো তো? না মানে দিনকাল তো ভালো নয়। ও সত্যি তোমার নাতনি তো, ঠগিনি নয় তো? আবার কি বলছিস তুই? ভুলভাল কথা। না, গ্রামের সবার সুরক্ষার ব্যাপার তো। কোথাকার কে এসে বললো তোমার নাতনি, তুমি মেনে নিলে? যদি সত্যি বলে থাকে তো আধার কার্ড দেখাক। ন্যায্য কথা তো আমি বলছি না খুড়ো। কি তাই তো মেয়ে? আধার কার্ড? আকাশ থেকে পড়লে যে আধার কার্ড মানে পরিচয় পত্র, ওটি ছাড়া এক পাও নড়া যাবে না। হ্যাঁ হয়েছে, মালা কত পড়াশোনা জানা, শিক্ষিত মেয়ে, ওকে পরিচয়পত্র দেখাতে বল না, দেরি হচ্ছে কেন? দেখাও দেখি, দেখাও দেখাও দেখাও। কি করব আমি? কোথা থেকে বর্ণমালার আই কার্ড আনবো? উনি তো ভুল কিছু বলছেন না। আমার কি সত্যি কথাটা বলে দিলেই হতো? না না না, দাদু দিম্মা এরা তো খুব কষ্ট পেয়ে যেতেন, কিন্তু এখন তো সত্যিটা সামনে আসবেই। কি করব আমি? কোথায় তোমার পটলা পটলি? অতি তো থাকবে। হ্যাঁ বিন্দি, বের কর বের কর। না না খুড়ো, আমি দিদির সাথে কথা না বলে দিদির ব্যাগে হাত দিতে পারবো না। জানি তোরা হাত দিবি না, তোরা সব তো এবারে নেওটা। ঠিক আছে, আমি নিজেই দেখে নিচ্ছি। না না, আমি সব বলছি। আসলে জানতাম জল আছে, একটু ঝেড়ে কাশো তো দেখি। ছেড়েতে এবার আমি কাশবো রে ধীমান। মোড়ল হয়ে কি সাপের পাত পা দেখেছিস? হ্যাঁ, আমার নাতিকে ঠক বলিস? তোর সাহসে বলতা? কিসের পরিচয়? হ্যাঁ, রক্তের সম্পর্কের কোনো পরিচয় হয় নাকি? কাল যদি আমি তোর বাপকে গিয়ে বলি যে তোমার ছেলের পরিচয় দাও, পারবে দিতে? আরে আমি তো তোমাদের চোখের সামনে বড় হয়েছি, আর এই মেয়ে কোথা থেকে না কোথা থেকে এসে জুড়ে বসেছে। চুপ! বেয়াদব ছেলে কথাকার। ও ছিল, ও এইখানে এইখানে ছিল। ওর আবার কিসের ভয়? আমরা আছি না? ওকে বুক দিয়ে আঁকলে রাখো। আর কোনো বিপদ হবে না দিদি ভাই, যা হবার হয়ে গেছে। আর ভয় পাস না। সত্যি বলছো দাদু? আর কোনো বিপদ হবে না? এই কি হলো মালা তোমার, বলো তো? আরে আমাদের এই দাদুকে গোটা গা মানে, দেখলে না মোড়ল কিভাবে লেজ গুটিয়ে পালালো? তুমি দেখো, এভাবেই সব বিপদ কেটে যাবে, কোনো ভয় নেই তোমার। কি করে ভয় না পেয়ে থাকি? মানুষটা তো চোখের সামনে নেই, আর আমি যেন স্পষ্ট শুনলাম স্যার ডাকছেন আমায়। এভাবে কেন ডাকলেন? ওনার কোনো বিপদ হয়নি তো? আরে কি নিয়ে এত ভয় পাচ্ছিস বল দেখি? মুখ তো ভয় সাদা হয়ে গেছে রে। না না দিম্মা, কিছু না। মহেশ্বর আছেন তো, ওনার পায়ে আমার সব ভাবনা সব চিন্তা আমি নিবেদন করে দিলাম, আর কোনো ভয় নেই। সব রকম বিপদ থেকে তুমি স্যারকে রক্ষা করো মহেশ্বর। ওনাকে রক্ষা করার ভার আমি তোমার হাতে দিলাম। ঠিক, নিজের সাথে লড়াই করে দিনের পর দিন নিজেকে মিথ্যা সান্ত্বনা দিয়ে ভুলিয়ে রাখা যায় না। একবার না একবার, একদিন না একদিন নিজেকে বুঝতেই হয় যে ভালোবাসা ছাড়া বাঁচা যায় না। ততদিনে হয়তো অনেকটা দেরি হয়ে যায়। ও বাবা, কি সুন্দর বললে গো দিদি। বাবা মালা, তা তোমার তো বিয়ে থা হয়নি, তাহলে তুমি এত কিছু বোঝো কি করে? দিদির নিশ্চয়ই মনের মানুষ রয়েছে, মনে না থাকলে ও কথা কিন্তু মুখে বলা যায় না। না না, এমন কিছু না, আমি তো এমনি। বুঝেছি, ঠিক আছে, এখন অনেক রাত হয়ে গেছে, তুমি ঘুমিয়ে পড়ো। কাল সকাল সকাল এসে তোমার মনের মানুষের গল্প শুনবো, কেমন? আমরা এখন আসি গো। সহজ কথা কেউ কহে না যে, এই অচিন দেশের পথে পথে বলে কার
পাইব খুঁজে। দেখেছো কি অবস্থা হয়েছে আমার ছেলেটার? শ্যামলীকে খুঁজতে গেছিল, কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। শ্যামলী আমার ছেলেটাকে জ্বালিয়ে পুড়িয়ে একেবারে শেষ করে দিচ্ছে। মা, ও তো আর নেই এখানে, কেন এত ভাবছো? নেই? ওই শ্যামলী এই বাড়িতে থাকা না থাকা দুটোই এক। দেখলে না অনেক কিভাবে ছুটে বেরিয়ে গেল, তারপর তারপর কি সাংঘাতিক চোট পেল মাথায়। হলো না, তোমাকে কিন্তু এবার অনেক খেয়াল রাখতে হবে, বুঝেছো? মা, আমি তো রাখছি খেয়াল। এভাবে নয় শ্যামলী, জোড়া বাড়িতে যেভাবে নেই, আমার ছেলের মনেও সেভাবেই থাকবে না। শ্যামলীর জায়গাটা এবার তোমাকে নিতে হবে অনন্যা। আমায় এটা করতেই হবে। অনির মন থেকে শ্যামলীকে ভুলিয়ে দিতেই হবে।